নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। এই চিপসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর তৈরি করাটা খুবই সহজ। যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে। চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়ো লাগবে, আর এটা আতপ চালের গুঁড়ো, তবে ভিজা চালের গুঁড়ো। আর আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও চিপসগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, আর 5-7 মিনিটের মতো লো আঁচে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই চিপসগুলো দ্বিতীয়বার যেহেতু আর কোনো রকম ভাপে দিতে হবে না, তাই একবারে কিন্তু এই চালের গুঁড়োর ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার চালের গুঁড়োর ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে যত ভালোভাবে মথে তৈরি করবেন চিপসগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিচ্ছি, আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর এখানে ময়দা আটা কিন্তু ব্যবহার করা যাবে না। এরপরে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা স্কেল লাগবে, আর স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে চিপসগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন। আর এভাবে কেটে নেওয়ার পরে আরেকটু ডিজাইন আছে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির অপর সাইডটা দিয়ে সাইডের ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে চিপসটা কিন্তু একটা পাতা শেপের মতো দেখা যাবে। আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিলাম। এখন দুপাশে ধরে একটু লম্বা করে নেব, তাহলে চিপসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর দেখতেই পারছেন কত সহজে কিন্তু এই চিপসটা তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর চিপস হিসাবে শুধু যে খাবেন তা না, আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠা হিসাবেও খেতে পারেন। আর পিঠা যখন তৈরি করবেন তখন কিন্তু হালকা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। আর এগুলো যেহেতু চিপস হিসাবে তৈরি করে নিলাম, একবারে কিন্তু পাতলা করেই তৈরি করে নিলাম, তাহলে শুকাতে আর কোনো সমস্যা হবে না। আর চিপস কিন্তু সবসময় পাতলা করেই তৈরি করে নিতে হয়। আর এগুলো তৈরি করার পরে আপনারা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রের ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসে কিন্তু খুব সহজেই চিপসগুলো শুকিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণে ডো নিয়ে একটু কিন্তু ফুড কালার দিয়েছি, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই।
একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিলাম, আর এগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। আর শুকানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো শুকানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের কয়েকটা চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর চিপস যখন তেলে ভাজবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটা একবারে কম করে দিয়ে ভেজে নিতে হবে। আর রোদ্রে শুকানো চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই হয়ে যায়, আর বেশি সময় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা না হলে বেশি থাকবে। আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু ভাজানোটা খুব সুন্দর হয়েছে। এখন তুলে নিচ্ছি। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।